রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় ৩ বছর হতে চলেছে, কিন্তু এখনো কোনো কিনারার খোঁজ নেই এই যুদ্ধের। থেমে নেই যুদ্ধ কৌশল নিয়ে ঘোরপ্যাঁচও। তবে তথাকথিত মানবিকতার নামে বারবার স্বল্প সময়ের যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন পুতিন। কিন্তু তার এই বারবার যুদ্ধবিরতি ঘোষণা কি আসলে শান্তির বার্তা নাকি চতুর যুদ্ধ কৌশল? বিস্তারিত শেহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ফের আলোচনায় যুদ্ধবিরতির ঘোষণা। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রশ্ন উঠছে, এই ঘোষণা কি সত্যি শান্তির বার্তা নাকি ক্রেমলিনের আরেকটি কৌশলী চাল? সোমবার পুতিন জানান, আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে রাশিয়ার সামরিক অভিযান। তিনি বলেন, মানবিক কারণেই এই সিদ্ধান্ত। এর আগে ২০ এপ্রিল খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ৩০ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তিনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ইউক্রেন এই ঘোষণায় সন্তুষ্ট নয়। কিয়েভ বলছে, যদি রাশিয়া সত্যি শান্তি চায় তবে এখনই কেন পুরোপুরি যুদ্ধ থামছে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, শান্তি চাইলে এখনই গোলাগুলি বন্ধ করতে হবে, আগামী ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা কেন? বিশ্লেষকরা বলছেন, বারবার এই ধরনের ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি রাশিয়ার এক ধরনের কৌশল হতে পারে। এতে একদিকে পুতিন বিশ্ববাসীর কাছে শান্তিকামী নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে চান, অন্যদিকে রাজনৈতিক চাপও কমাতে চাইছেন তিনি। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, পুতিনের এই ঘোষণা মূলত যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার প্রচেষ্টা। বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝানোর কৌশল, যুদ্ধ নয়, শান্তি চায় রাশিয়া। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, গত কয়েকদিন ইউক্রেনে রাশিয়া যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার কোনো যৌক্তিকতা নেই। এসব দেখে মনে হচ্ছে পুতিন আসলে যুদ্ধ থামাতে চায় না, পুতিন শুধু আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ট্রাম্পের এমন মন্তব্যের পরই আসে যুদ্ধবিরতির ঘোষণা। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের প্রস্তাব তারা লক্ষ্য করেছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প একটি স্থায়ী যুদ্ধবিরতি চান। এই অবস্থায় প্রশ্ন থেকেই যাচ্ছে, রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণা কি সত্যি মানবিকতার কারণে নাকি আন্তর্জাতিক মহলের চাপে কৌশলগত পদক্ষেপ? শিহাব ইসলাম, এটিএন নিউজ।